একটু আগেই তো বললেন যে আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য যথেষ্ট। কেন শেখ হাসিনার নামের দিকে ভয় হয় নাকি? তিনি তো আমাদের এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী, কথা রীতিরা বলে। তিনি তো সব যা ভালো মনে হয় এই যে আমাদের কি করে, কি কর কথা কয় না, কি কর? এই দেশের প্রধানমন্ত্রী কিরা? এ কি মহিলা না পুরুষ? আপনারা তো ছিলেন। এওয়াজ এর জন্য, এওয়াজ এর জন্য, যেহেতু নারী, আমাদের মায়ের জন্য, আমাদের বোনের জাতির জন্য, আমাদের স্ত্রীদের জন্য, এই দেশের প্রেসিডেন্ট তাদের জন্য, কারণ যেহেতু হ্যাঁ নারী। তোমরা কিনা বলেন? এই আয়াত যারা সবার পয়গম্বর তো ছাড়ে নাই আল্লাহ, আল্লাহু আকবার। নবীদের স্ত্রীকেও ছাড়েন নাই, সুবহানাল্লাহ। কোথায় যাবেন? সবাই রে আল্লাহ ধরছেন। আল্লাহ তাআলা তামাম বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে তিনি বলছেন, শোনো আল্লাহর গোলাম। সূরা আল আহজাব আয়াত নাম্বার হলো 32। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا মায়ের জাতিরা শোনেন, ইয়া নিসাআন নবী, হে নবীদের স্ত্রীগণ, আল্লাহু আকবার। সমস্ত নবীদের স্ত্রীদেরকে ডাক দিয়েছেন কে? সমস্ত পয়গম্বরদের স্ত্রী পত্নীদেরকে ডাক দিয়েছেন কে? তাম বিশ্বের সমস্ত নারী জাতিদেরকে ডাক দিয়েছেন কে? একটা ডাক দিলেন, খুশি না বাজার? এবার খালি রুল আর রুল। এবার কি খালি 144 খালি কি ভোট? 144। শুনে রাখো মায়ের জাতিরা, নবীদের পয়গম্বরদের স্ত্রীদেরকে বলছেন, লাস্তুন্না, ও নবীদের স্ত্রীরা তোমরা সমান না। ভালো মানুষ খারাপ মানুষ কি সমান হয়? যে চুরি করে আর যে চুরি করে নেয়, হে আর হে কি সমান হয়? নামাজি বেনামাজি সমান হয়? মুমিন মুনাফিক সমান হয়? এরা কখনো সমান হতে পারে না। নবীদের স্ত্রীগণ আর আমাদের স্ত্রীগণ মায়ের জাতি কি সমান হতে পারে? পারে না। এই জন্য আল্লাহ বলছেন, শোনো, লাস্তুন্না, তোমরা সমান নয়, কাআহাদিন মিনান নিসাই, স্রষ্টার সৃষ্টি জগতের ভিতরে যত নারীরা আছে, এই নারীরা আর রাসূল এবং পয়গম্বরদের স্ত্রীরা তারা কখনো সমান হতে, আরো জোরে বলেন, সমান হতে পারে না। কে বলেছেন? আল্লাহ বলেছেন তারা কখনো সমান হতে পারে না। এক দফা কাজ কি শোনো, নবীদের স্ত্রীদেরকেও বলছেন, বিশ্বের স্রষ্টার সৃষ্টি জগতের সমস্ত নারীকুলকে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ। সেটা কি? ইনিত্তাকাইতুন্না, ও মহিলারা শোনো, যদি তোমরা আল্লাহকে ভয় করো। তারা ভয় করবে কাকে? ও মহিলারা শোনো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, করবে না? মা বোনেরা কাকে ভয় করবে? আল্লাহকে যদি তোমরা ভয় করো, এক নাম্বার কাজ কি শোনো, ফালা তাখতানা বিল কওল, রোমাঞ্চক অবস্থায় কথা বলবে না। আল্লাহকে বলা যাবে না, এই আইন ঠিকার, এই রুল নাম্বার 1। ফালা তাখতানা বিল কওলি, তোমরা হাসি রহস্য দিয়ে কথা বলবে না, লাজুক ভাষায় কথা বলবে না, মজা লাগাইয়া কথা বলবে না পুরুষের সাথে। খুশি না বাজার? এইবার তো মা বোনেরা খাইতে যাবো, কি কর? খাইছে রে, হুজুরে তো রুল জারি করে গেছে, কি কর? তো আমি কি করতাম? আল্লাহই তো রুল জারি করছে, কি কর? আল্লাহ বলছেন, খবরদার, তোমরা হাসি দিয়ে, ঠাট্টা দিয়ে, রং তামাশা দিয়ে, লাজুক লাজুক ভাব দেখায় তোমরা কথা বলবে না পুরুষের সাথে। এক নাম্বার রুল। রুল নাম্বার 2, যদি তোমরা রোমাঞ্চক কথা বলো পুরুষের সাথে, আপনি কেমন আছেন, আসেননি ভালো, কি কর? আছে না নাই? বাড়ির ভিতরে পুরুষ নাই,
এরপরে জানে, জানার পরও পুরুষ এই বেরিয়ে যায়, কারণ জানে সুন্দরী একটা নারী আছে। কি বল, খবরদার, সাবধান। যাইয়া কয়, ইব্রাহিম কি বাড়ি আসেনি? না, নাই তো, বাড়ি তো নাই। তা কোন সময় আইবো? তা নাই কইছে আপনি চলে যান। তো কোন সময় আইবো, কোন সময় গেছে? হ্যাঁ, নাম্বারটি দিবে। এত কথা কোন করে? কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, শোনো নারীর জাতি, তোমরা যদি রোমাঞ্চক দিয়ে কথা বলো, ওই সমস্ত বদমাইশেরা, ওরা আকর্ষণ লাগবে তোমার উপর, তারা ধাবিত হবে তোমার উপর। তাহলে ব্যাস লাগাইছো কারা আগে? ওই নারী। তুমি আগে রোমাঞ্চক কথা কেন বললা? যখনই তুমি বলবা তখন আল্লাহ বলছেন, ওই ব্যক্তি পাগল হয়ে যাবে, ওই ব্যক্তি ধামায় পড়বে তোমার উপরে। কি সুন্দর কণ্ঠ রে, এটা প্রকাশ্যে কবে না, মনে মনে কবে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, মনে মনে কিন্তু এখন প্যাস লাগাই দেবে। খাইছে রে, এত সুন্দর কণ্ঠ জীবনে ধনী নাই, আমার ঘরের বউ এর থেকে আরো ব্যস্ত ভালো। কি কর? এই অবস্থা তাদের ভিতরে টেন্ডেন্সি জেগে যাবে। মধ্যে কল্প মানে কি? এই পুরুষের অন্তরের ভিতরে, কলবের ভিতরে টেন্ডেন্সি জেগে যাবে। জাগার পরে কারণ কি প্রশ্ন আছে না? আল্লাহ এই পুরুষটা পাগল হয়ে গেল কেন? আল্লাহ বলছেন, শোনো, যেইটা মহিলাদের কথা শুনে পাগল হয়ে যাবে, যার চরিত্র ঠিক নাই, যার চরিত্র হচ্ছে নোংরা, আছে না নাই? এই সমস্ত লোকদের অবস্থা কি শোনো, মারাতুন, তার কলবে আছে রোগ। কি আছে? আরো জোরে বলেন। নির্লজ্জ বেহায়া করার মতো অন্য পুরুষের স্ত্রীদের সাথে ইচ্ছে মতো কথা বলে, তারা হচ্ছে আল্লাহর দুশমন। ওদের কলমের ভিতরে রোগ আছে, পৃথিবীর কোন ওষুধ খেলে পরে তাদের কলম ভালো হবে না। কথা ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, ওদের কলমে কি কলবিহি মারাত, কলমের ভিতরে রোগ আছে। কি আছে? কথা বলেন। কলমের ভিতরে রোগ আছে। খবরদার, এই কাজ করতে তোমরা যাবা না। মায়ের জাতি, বোনের জাতি, তাহলে তোমরা কথা বলবা কি প্রয়োজন ভাবে কথা বলবা। মায়ের জাতিরা শোনো, তোমাদেরকে কথা বলতে বলছেন, তবে রোমাঞ্চক ছাড়া। উত্তম পন্থায় কথা বলবা, স্বাভাবিক অবস্থায়, মস্তিষ্ক ঠিক রেখে, হাসি ঠাট্টা না করে, একটু কর্কট হালকা ভাষায়। বাসায় নেই কি নেই? বাসায় নেই, বাস। আর কোন কাজ? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তুমি চেনো না, জানো না, আপনি যান কই, আপনার নাম কি? খবরদার কথা বলবা না। তো কথা বললেই কাছে বলবা। কথা বললে কি? কথা বলে ইফতিজিং বন্ধ হবে কি আপনি? আরে ইফতিজিং এর জন্য যা যা দরকার সব বাংলাদেশে আছে। কথা কিনা বলে? তেঁতুল দেখলে জিহ্বায় পানি না আয়েগা। কি বল? মহিলাদের কি উলঙ্গ করে তারা জমিনে সব ছড়াই দিচ্ছে। কথা কিনা বলেন? যেখানে যাবেন সেখানে মহিলা। একটা ক্যাম্পাস করে তাও মহিলা কণ্ঠ, একটা অ্যাডভার্টাইজ দেয় সেখানেও মহিলা কণ্ঠ। ও মায়ের জাতি, তোমারে কোথায় এসে দেখছো? তুমি দেখো না তোমাদের সম্মান তারা কোথায় নিয়ে গেছে? গাছের ভিতরে লটকাইয়া তোমাকে উলঙ্গ বেহায়াপনার মতো ইস্তার আর পোস্টার ছড়াই দিছে, আর মুখে মুখে বয়ান দেয়, কয় আমরা নারীদের পক্ষে আছি, নারীকে যা যা দরকার আমরা করব। কি বল? তোমাদের কাম 13টা বাজাইয়া 14টায় ঝুলাই দিছে। কথা ঠিক কিনা বলেন? তোমরা পর্দার ছায়া তলে আসো, কোরআনের আইনকে মানো, তাহলে তোমাদের সম্মান আরো বেড়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন तमाम বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অত্র হাদিসটি আপনি পাবেন সহিহুল বুখারী খণ্ড নাম্বার 6। খণ্ড নাম্বার কয়? সহিহুল বুখারী খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার হলো 6449। 6449। সেখানে আল্লাহ নবী তিনি বলছেন, قالت لك في الجنة। কে বলেছেন? দয়ার নবী, মায়ার নবী তিনি বলছেন, সহিহুল বুখারীর 6ষ্ঠ খণ্ড হাদিস নাম্বার হলো 6449। তিনি বলছেন, قالت لك, আমি একটু ঝুঁকি দিলাম। আল্লাহু আকবার বলেন না?
আমরা উকি দেই না, উকি দেই, ফাঁকি দেই, উকি দিয়ে আর খানে দেখি, দেখি কি দেখি না? আল্লাহ রাসূল একটু উকি দিলেন, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল কত রশি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল একটু উকি দিলেন, ফেরেশতা জিবরাইলকে কয়, হে জিবরাইল, বিশ্ব নবীকে তুমি জান্নাত দেখাও। সুবহানাল্লাহ। ফিল জান্নাত, আল্লাহ রাসূল জান্নাতে একটু উকি দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাত দেখতেছে দুই চোখে, দুই নয়নে আল্লাহ রাসূল জান্নাত দেখতেছে, সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা কি দেখছেন নাকি জান্নাত? জান্নাত দেখেছেন কে? আল্লাহ নবী জান্নাত দেখেছেন। ক্বালা তুলাতু ফিল জান্নাহ, আল্লাহ নবী তিনি জান্নাতের দিকে উকি মারলেন, তিনি তাকায় দেখলেন, ফারাআইতু আকসারা আহলিহা ফুকারা। তাকাইলে কি দেখা যায়? তাকাইলেই তো দেখা যায়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী তিনি জান্নাতে তাকাইলেন, ফারাআইতু তিনি দেখতে পেলেন, আকসারা অধিকাংশ, আহলিহা অনেক পরিবার, প্রায় পরিবার 70-80% পরিবার, মানে বেশি সংখ্যা কি বেশি, অধিকাংশ পরিবার জান্নাতি মেহমান, তারা হচ্ছে দরিদ্র পরিবার। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী জান্নাতে তাকায় কি দেখলেন? জান্নাতি মেহমানরা তারা প্রায় দরিদ্র, ওরা দিনান্ত দিন খেত, ওরা আল্লাহর ঘরে এসে কুদরতি ভাই সেজদা দিত। ওরা হত দরিদ্র ছিল, কষ্ট করে সারাদিন উপার্জন করে খেত, তারপরও তারা আল্লাহকে ছাড়ত না। আল্লাহ রাসূল বলছেন, আমি জান্নাতে তাকায় দেখলাম গরীব দুঃখী লোক তারা বেশি বেশি জান্নাতি। কারণ আল্লাহ রাসূল বলছেন, ধনাত্ম ব্যক্তিরা তারা কৃপণ হয়ে যাবে, ওরা দান সৎকার কম করবে, রাগ হবেন না কেউ, যারা দেয় তারা তো আলহামদুলিল্লাহ ভালো, কথা ঠিক কিনা বলেন? প্রায় হত দরিদ্র লোকেরা তারা বেশি বেশি দান সৎকার করে, ওরা ইসলাম প্রিয়, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী তাকায় দেখলেন প্রায় জান্নাতি মেহমান তারা হচ্ছে দরিদ্র পরিবারের লোক, তারা দিনান্ত দিন খেত, ওরা রিক্সা চালক, ওরা মাঝে মাঝে কখনো কখনো জুতা সেলাই করতো, ওরা কখনো কখনো কাজকর্ম করতো, ক্ষেত খাবার করতো, ওরা কখনো কখনো কষ্ট করে আল্লাহর জমিনে রিজক উৎপাদন করতো। এরকম করে করে তারা খাদ্য জোগাড় করতো, আর তারা আল্লাহকে ডাকতো। এই সমস্ত লোকদের সংখ্যা জান্নাতের ভিতরে বেশি। এরপরে আল্লাহর নবীকে আবার একটা কাজ দেওয়া হলো, আতলাতু ফিন্নার। আল্লাহ নবীকে এবার জাহান্নাম দেখানো হলো। কি দেখানো হলো? আল্লাহ নবীকে এবার জাহান্নাম দেখানো হলো। তিনি জাহান্নামের ভিতরে উঁকি মারলেন, উঁকি মেরে জাহান্নামের ভিতরে তাকায় দেখলেন কি? ফারাআইতু তিনি দেখতে পেলেন, আকসারা অধিকাংশ, আহলিহা অধিকাংশ পরিবার, তারা কারা? আন-নিসা, নারী জাতি। অধিকাংশ জাহান্নামী কারা? মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি। জাহান্নামের অধিকাংশ কারা? আরো জোরে বলেন। জাহান্নামের প্রায় অধিবাসীরা হচ্ছে নারী, আর জান্নাতের প্রায় অধিবাসী হচ্ছে হত দরিদ্র। আল্লাহু আকবার। আল্লাহ নবী তিনি বলছেন, জাহান্নামের দিকে তাকায় দেখলাম প্রায় নারী আর নারী। আল্লাহ নবী কেন এত নারী দেখলেন? কেন এত নারীদেরকে জাহান্নামে ভরা হলো? প্রশ্ন আছে না নাই? আর জোরে বলেন। ও মায়ের জাতি, পর্দায় থাকো, পর্দার ছায়া তলে আসো, ইসলাম মানো, কোরআন মানো, জীবন কি করো, কথা ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে তিনি আবার বলছেন, সূরার নাম হলো সূরা আল আহজাব। নাম কি তার? আরো জোরে বলেন, নাম কি তার? সূরার নাম হলো সূরা আল আহজাব। এই সূরা আল আহজাবের আয়াত নাম্বার হলো 59, পারা নাম্বার হলো 22, পৃষ্ঠা নাম্বার হলো 5। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন
يضنين عليهن من جلابيبهن আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্য সূরা আল আহজাবের 59 আয়াতে তিনি বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, আবার ডাক দিলেন। ও মায়ের জাতিরা কান খুলে শুনুন, আবার ডাক দিয়েছেন। আল্লাহু আকবার। আবার রুল জারি করতেছেন নারীদের উপর। জারিটা কি? ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, হে পয়গম্বরেরা, হে নবীরা, আপনি আপনাদের স্ত্রীকে বলে দিন। আল্লাহু আকবার। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, तमाम বিশ্বের সমস্ত মহিলা নারী জাতিদেরকে বলে দিন। সবাই যেন তারা কান খুলে শোনে। পর্দার অন্তরালের মা ও বোনেরা শুনে রাখুন, আপনাদের জন্য আল্লাহ তাআলা কি আবার বললেন কুল্লি আজওয়াজিকা, নবীদের পয়গম্বরদেরকে বলছেন আপনাদের স্ত্রীদেরকে বলে দিন। এক, 2 নম্বরে তিনি বলছেন হে পয়গম্বর, আপনাদের কন্যা সন্তানদেরকে বলে দিন। আল্লাহু আকবার। প্রথম হলো নবী পয়গম্বরদের স্ত্রী, तमाम বিশ্বের সমস্ত নারী জাতি। 2 নম্বরে হলো আপনাদের কন্যা সন্তান যারা, তাদেরকে বলে দিন। আল্লাহর পরে ছাড়েননি আপনাকে আমাকে। আল্লাহ পাক আছেন যেখানে, মুমিনদেরকে রাখছেন। আল্লাহু আকবার। মুমিনদের বিরুদ্ধে অবস্থান গেলে কি হবে? মুমিনদেরকে ভালোবাসেন কে? আল্লাহ বলছেন শোনো, আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন ওয়ানিসাইল মুমিনিন। এবার মুমিনদের স্ত্রীদেরকে ডাক দিছেন। আল্লাহু আকবার। যারা নামাজি তাদেরকে ডাক দিছেন, যারা দিনদার তাদেরকে ডাক দিছেন, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা সালাত পালনকারী, যারা যাকাত আদায়কারী, এরা আল্লাহর কি প্রিয় বান্দা, এরা আল্লাহর কি প্রিয় বান্দা, এরা মুমিন। এদেরকে ডাক দিছি বলছেন অনিসান অনিসাইল মুমিনিন, ও মুমিন বান্দারা, তোমাদের স্ত্রীদের উপরও এই আইন। সুবহানাল্লাহ। এখানে যারা আছেন, আমাদের স্ত্রী আছে না নাই? যাদের স্ত্রী আছে, যাদের মা আছে, যাদের বোন আছে, সবাই তাদের কাছে এই কথাটি পৌঁছে দেওয়া দায়িত্ব কার? এই যে আমাদের দায়িত্ব। ওয়ানিসাইল মুমিনিন, মুমিনদের স্ত্রীদেরকেও আপনি বলে দিন। সেটা কি? ইউদনিনা আলাইহিন্না, শোনো তাদের কাছে, ইউদনিনা, তারা যেন ঢেকে দেয়। তারা যেন কি ঢেকে দেয়। আলাইহিন্না, তাদের নিজেদের উপর, মায়ের জাতিদের উপর তারা যেন নিজেদের উপরে ঢেকে দেয়। মিন জালাবিবিহিন্না, একটা চাদর, সে চাদরটি তাদের মাথার উপরে যেন রাখে, রাখার উপরে তারা যেন হিজাব করে। এই সুন্দর চেহারাকে যেন আল্লাহর জমিনের ওই সমস্ত দুশমনেরা না দেখতে পারে। এই যাদের কলবের ভিতরে যাদের ব্যাধি আছে, যাদের কলবের ভিতরে অন্যায় অসৎ জিনিস আছে, এরা যেন তোমাদের মাকে, তোমাদের বোনকে, তোমাদের স্ত্রীকে দেখতে না পারে। যদি দেখতে না পারে তাহলে তারা আর টিজিং করবে না, তাহলে আর কোন বোন তাদেরকে অন্যায় ভাবে আক্রমণ করতে পারবে না, তাদের বস্ত্রহরণ করতে পারবে না, তাদের প্রতি জুলুম করতে পারবে না। কথা কিরা বলেন? তাহলে মায়ের জাতিদের আর কোন ধর্ষণ হবে? কোন ধর্ষণ হবে না, কারণ তাদেরকে তো দেখতেই পাবে না, সে কালো না ধলা। কথা কিরা বলেন? আল্লাহ তাআলা বলছেন এই কাজটি যদি করো তাহলে অন্যায় থেকে তোমার মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীদের জাতি তারা বেঁচে যাবে। পারবেন না আইনকে মানতে? আগেই কিন্তু বলছেন সূরা আল আরাফ 52 নম্বর আয়াত, ওখানে বলছেন সৃষ্টিজাত আইন চলবে যার, এগুলি সব তার আইন, আল্লাহর আইন। এরপরে আল্লাহ তাআলা तमाम বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে তিনি আবার বলছেন, এখন এই পর্দার নামে আবার বিপর্যয় চলে কিনা বলে? পর্দায় থাকে, এই পর্দার অন্তরালে চোখ দিয়ে আবার দেখে কি দেখে না? অনেকে আবার চশমা পরে, চশমার চোখ দিয়ে আবার এমনি দেখে কি দেখে না? কথা বলে। অনেক হুজুর আছে মাথায় টুপি, লম্বা দাড়ি, জুব্বা জামা গায়ে, এরপরে মাঝে মাঝে সুযোগ হইলে দেখে কি দেখে না? কথা বলে না। দেখে কি দেখে না? ইমাম সাহেব দেখে, মুয়াজ্জিন সাহেব, সবাই না, যারা দেখে তারা।
এরপরে আবার অনেক পর্দার নামে সুন্দর লেবাস পরিধান করে করে সুযোগ পেলে খালি দেয়, কারণ অগত চেহারা টেহারা সবার কেন পুরুষ তো ওরা দেখতেই পারে না। ও মাশাআল্লাহ, চোখের অন্তর থেকে মানে ইচ্ছে করে দেয়, রে কি সুন্দর দেখায়, কি কয় কি কয় না, কথা বলেন না কেন, কয় কি কয় না। এই যে দেখা দেখি করে, আপনি কি করছেন? আপনার পাশ থেকে একজন হিজাব পরিধান করা একটা মেয়ে চলে যাচ্ছে, আপনাকে নিয়ে কি কল্পনা করছে আপনি কি জানছেন? আরো জোরে বলেন, জানছেন? স্ত্রীর পাশে স্বামী ঘুমাচ্ছে, সে তার খবর রাখছেন, কথা ঠিক কিনা বলেন? আপনারা আমাকে ভালোবাসছেন কিনা এটা আমি কি জানি? আমি আপনাকে দেখি কিভাবে তাকাই এটা কি আপনারা জানেন, বোঝেন? আল্লাহ পাক এর অনুসরণ করে দিলেন, ওপেন সিক্রেট করে দিলেন। শোনো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি तमाम বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে বলছেন সূরা আল মুমিন আয়াত নাম্বার হলো 19, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ধরা, এবার ধরা, কঠিন ধরা। ইয়ালামু জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? ইয়ালামু আল্লাহ বলছেন আমি জানি। খাইনাতা আল আয়ুন, আয়ুন মানে চোখ, আয়ুন মানে কি? আরবি ভাষাবিদদের থেকে ইংরেজিরা তারা নকল করছে, আল্লাহু আকবার। ওরা আরবি গ্রামার থেকে ইংরেজি গ্রামার চুরি করছে, ওরা চোখ, কথা ঠিক কিনা বলে? আয়ুন মানে চোখ, আরবি কাছাকাছি রাখছে ওরা, ওরা তো খুব চালাক, কোরআন থেকে জ্ঞান নেয় অথচ কোরআন মানে না, কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু, তিনি জানেন। খাইনাতা, যারা খেয়ানত করছো, আয়ুন চোখের খেয়ানত আছে না নাই? কি খেয়ানত শুনবেন? চোখের খেয়ানত করছো আল্লাহ বললেন। এরপরে তিনি বলছেন ওয়ামা, আর যা কিছু তোমরা খেয়ানত করছো, তুখফি আস-সুদূর, যা গোপন করে রাখা হয়েছে, তুখফিস সুদূর, এই অন্তরালের ভিতরে যা কিছু তোমরা গোপন করে রাখছো, প্রকাশ করনি। কি ভাবান্তর হয়েছো, একজনকে দেখে তুমি কি ভাবান্তর হয়েছো, অন্তর দিয়ে তো কি কি লুকোচুরি খেলেছে, এই চশমার ফাঁক দিয়ে কাকে নিয়ে কি তুমি কি মন্তব্য করেছো, মুখে প্রকাশ করনি, কিন্তু অন্তরে কি কল্পনা জল্পনা হয়েছে। আল্লাহ বলছেন আমা তুগুনিল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের কলবের ভিতরে যাকে নিয়ে যে কল্পনা জল্পনা হয়েছে, এই কল্পনা জল্পনা পৃথিবীর কেউ জানে না, জানেন কে? এবার ধরা খাই গেছেন। কার দিকে আপনি কিভাবে তাকান, কোন নজরে তাকান, ভালোবেসে তাকান না মহব্বত করে তাকান না খারাপ নজরে তাকান, এগুলো জানেন কি? এই চোখের আমরা খেয়ানত করব না, রাজি আছি? আরো জোরে বলেন, রাজি আছি? আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। এরপরে আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্য তিনি আবার বলছেন, সহিহুল বুখারীর খণ্ড নম্বর 1 হাদিস নাম্বার হলো 29। হাদিস নাম্বার কত? হাদিস নাম্বার হলো 29। আল্লাহ নবী तमाम বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্য তিনি বলছেন উরিদুন মায়ের জাতিরা শোনো, কেন জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি, শুনবেন না? কথা বলেন, শুনবেন কিনা? আল্লাহ নবী এই হাদিসে বলছেন উরিদুন নার, তিনি জাহান্নামের দিকে তাকায় দেখলেন ফাইজা আকসারু আহলিহা নিসা, অধিকাংশ জাহান্নামীবাসীরা তারা হচ্ছে নারীর জাত, তারা হচ্ছে মায়ের জাত, কথা ঠিক কিনা বলেন? কেন? এরপরে তাকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন ইয়াকফুরুনা, আল্লাহ রাসূল বলছেন যে মহিলারা জাহান্নামী হওয়ার কারণ হলো মহিলারা কুফরি করে। মহিলারা কি করে? ইয়াকফুরুনা, তারা অস্বীকার করে, কুফরি করে। এক, কিলা ইয়া রাসূলুল্লাহ আয়াকুফুরনা বিল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মহিলারা কি আল্লাহর সাথে কুফরি করে? প্রশ্ন করছেন, মহিলারা কি কুফরি করে? সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? ক্বালা, নবীজি বললেন ইয়াকুফুরনাল আশীর,
তারা আল্লাহর সাথে কুফরি করে না, ওরা স্বামীর অবাধ্য। লেগে গেছে নাকি? খুশি হয়েছে? আল্লাহ বললেন না না না, ওরা আল্লাহর সাথে কুফরি করে না। প্রায় নারী ওরা কার অবাধ্য? ওরা এক নম্বরের স্বামীর অবাধ্য। দু নম্বরে ওরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। এক, ওরা কি স্বামীর অবাধ্য। দুই, ওরা স্বামীর প্রতি বেশি কৃতজ্ঞ নয়, অকৃতজ্ঞ। এই দুই দফার কারণে তারা বেশি জাহান্নামে যাবে। কথা ঠিক কিনা বলেন? স্বামীতে কয় পর্দায় ফেও, কয় তুমি বোঝো কি? স্বামী বেচারা কষ্ট করে পোশাক কিনে আনলো, স্বামীর সামনে কোনোদিন সাজুগুজু করে গেল না। যখন এই স্বামীর বন্ধুর বাড়িতে বেড়াতে গেল, তখন সুন্দর সুন্দর পোশাক গুলি পরিধান করে ডেটিং মারতে সে চলে গেল। স্বামী বেচারা কান্দে মনে মনে, আর কয় আরে বউ, আরে বউ, কষ্ট করে টাকা দিয়ে টাকা নষ্ট করে পোশাক আনলাম, কোনদিন আমার সামনে পরিধান করে আসনি। আজকে তুমি মার্কেটে যাবা, তুমি মার্কেটে সেই নতুন পোশাক পরিধান করে যাও। মনে মনে কয়, কারণ প্রকাশ করলেই কিল খাবে, প্রকাশ করলে কি জন্মের কি কিলাবে। এই কিলের মধ্যে বেচারা স্বামী কিছু কয় না, মনে দুঃখ সাফা। এই দুই দফা কাজ, এই দুই দফা কাজ করা যাবে? ওরা অকৃতজ্ঞ, ওরা স্বীকার করে। এজন্য আল্লাহর নবী থামেননি, তিনি বলছেন, এরপরে আল্লাহর নবী তিনি বলছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহর। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী মানবতার কল্যাণের জন্য হাদিসে আবার তিনি বলছেন, ইলা ইহদাহুন্না আদ-দাহরা, আপনি সারাটি জীবন এই স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, খাওয়াবেন, পড়াবেন। আমরা মহব্বত করি না? যাদের স্ত্রী আছে এদেরকে মহব্বত করি কি করি না? ভালোবাসি, তাদেরকে টাকা দেই, তাদেরকে পয়সা দেই, তাদেরকে অর্থ দেই, তাদের জন্য গাড়ি দেই, বাড়ি দিই, ভালোবাসা দেই, আন্তরিকতা দেই কি দেই না? হঠাৎ করে একদিন ওই স্ত্রী দেখতে পেল, আল্লাহ নবী বললেন, সুম্মা তুবার ওরাআত মিনকা শাইআ, এই নারী একদিন হঠাৎ করে দেখলো, বলল বাজার থেকে একটা বড় মাছ আনবেন, তো বেচারা পকেটে টাকা নাই, একটা ছোট মাছ আনছে। দূর, তোমার দ্বারা আমি কোনদিন একটা বড় মাছ কিনে খেতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন? কি যে এমন একটা স্বামীর সাথে বিবাহ বসলাম, আজ পর্যন্ত একটা তুমি ভালো কাপড় দিলে না, এর আগে যে এত দেওয়া দিল এইটা আর মনে নাই। রসুল বলছেন, সুপার হাত মিনকা শাইআ, যখন এরকম হঠাৎ করে স্বামী যখন অবরোধ হয়ে যায়, পকেটে টাকা থাকে না, সামর্থ্য থাকে না, তখন এই নারী তাকে ভুলে যায়। আছে না নাই? মায়ের জাতি রাগ করবেন না, এই নীতি থাকলে সব নীতি ফালায় দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ধরেন, কথা ঠিক কিনা বলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নীতি ধরেন, কথা ঠিক কিনা বলেন? হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নীতি ধরেন, কথা ঠিক কিনা বলেন? শুধু তাই না, আল্লাহর নবী থামেননি, এই মহিলা বলে ফেলে, ক্বালাত মা রাআইতু মিনকা শাই মিনকা খায়রান ক্বাদ। আল্লাহু আকবার। হঠাৎ করে আপনি যখন দিতে পারবেন না, আপনার প্রতি অকৃতজ্ঞ হয় কি হয় না? এটি করা যাবে? অবস্থা, স্থান, কাল, পাত্র ভেদে মহিলা তার স্বামীকে বরণ করে নেবে, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমরা আখেরাত চাই না দুনিয়া চাই? কে কে আখেরাত চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে তিনি আবার বলছেন, সূরার নাম হলো সূরা আল ইসরা, বনি ইসরাঈল, আয়াত নাম্বার হলো 19। সেখানে আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাওয়া লাহা সাওয়াহা ওয়া হুয়া মুমিন فأولئك كان سعيهم مشكورا
কার? আরো জোরে বলেন বাণী কার? ওমান আরাদা, আর যে ব্যক্তি চায়, আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই কি চাই না? আল আখিরাত, যে ব্যক্তি আখিরাত চাই, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? যারা চিল্লাই বলি আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আল্লাহ কোরআনে বলছেন মান আরাদাল আখিরাতা, যারা আখিরাত চায়, যারা পরকাল চায়, যারা কবর চায়, যারা হাশর চায়, যারা মিজান চায়, যারা সিরাত চায়, যারা জান্নাত পেতে চায়, ওয়াসালাহা সাওয়া, ওয়াসালাহা, তারা চেষ্টা করে। সুবহানাল্লাহ। তারা কি করে? যারা আখিরাত চায় তারা কি করে? ওমান আরাদাল আখিরাতা, যারা আখিরাত চায়, ওয়াসালাহা, তারা চেষ্টা করে। কিরকম চেষ্টা? সাওয়াহা, চেষ্টা করার মতো তারা চেষ্টা করে, কষ্টকে উপেক্ষা করে তারা আল্লাহর কথা জমিনে বলে। কথা ঠিক কিনা বলেন? কষ্ট করে হলেও তারা মসজিদে আসে, আল্লাহর ঘরে দান সদকা করে। কথা ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা তিনি বলছেন ওরা চেষ্টা করবে, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের চেষ্টা ফলাবেন না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মুমিনদের চেষ্টা ফলাবেন না। তিনি বলছেন সায়ুহুম মাশকুরা। সুবহানাল্লাহ। যারা চেষ্টা করবে আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, তাদের এই চেষ্টার ভিতরে সফলতা দেবেন কে? গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন এই চেষ্টার ভিতরে সফলতা দান করবেন। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি तमाम বিশ্বের সমস্ত মানবতার কল্যাণের জন্য তিনি আবার বলছেন, সহিহুল বুখারী ৫০ নম্বর খণ্ড, হাদিস নাম্বার হলো ৫৫৯০। এখানে আল্লাহর নবী তিনি বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম। আল্লাহু আকবার। অদূর ভবিষ্যতে আল্লাহ নবীর ইন্তেকালের পরে, আল্লাহ নবীর ওফাতের পরে, ইন্তেকালের পরে অদূর ভবিষ্যতে একটা দলের জন্ম হবে, তাদেরকে আল্লাহ রাসূল দেখে মরতে পারেন। এই আল্লাহর জমিনে এক শ্রেণীর মানুষ, তারা হারামকে তারা হালাল ভাববে। কথা ঠিক কিনা বলেন? তার এক নাম্বার হারাম কাজ তারা হালাল ভাববে, সেটা হলো তারা রেশমি কাপড় পরিধান করবে। আছে না নাই? মায়ের জাতি, বোনের জাতি পাতলা কাপড় পরিধান করা, এই নীতি হারাম। এই নীতি কি? এমন পোশাক পরার পর যদি আপনার ভিতরগত কোনো আকৃতি দেখা যায়, কিয়ামতে আপনি আল্লাহর দাউসের কাতারায় দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা বলেন? নবীজি বলছেন ওরা এটাকে হালাল মনে করে নেবে। প্রায় পাতলা কাপড়, প্রায় রেশমি কাপড়, এই নীতি হারাম। আজকে যার বাড়িতে পাতলা কাপড় আছে, রেশমি কাপড় আছে, সমস্ত পাতলা রেশমি কাপড়কে আগুন দিয়ে জ্বালিয়ে সারখার করে দিতে হবে যদি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন। কথা ঠিক কিনা বলেন? এটা হারাম, এটা তারা হালাল মনে করবে। এটা চলে কিনা বলেন? রেশমি কাপড় পরিধান করা হারাম। দু নম্বরে তাদের আরেক দফা কাজ হলো ওরা মদ্যপান করবে। ওরা কি করবে? ওরা মদ্যপান করবে। এইটা ওরা কিছু মনেই করবে না। আছে না নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? ওরা মদ পান করবে, এটা হারাম, এটা হালাল বানায় নেবে। রেশমি কাপড় পরিধান করবে, ওরা এটা হারাম, এটাকে হালাল ওরা বানায় নিবে। এরপরে আল্লাহ নবী তিনি বলছেন ওয়াল মাওয়াজিব, আরেক দফা কাজ ওরা বাদ্যযন্ত্রকে ওরা হালাল মনে করে। আছে না নাই? নামাজে যখন দাঁড়ায় সেখানেও পকেটের ভিতরে গুন 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 গুন। আছে না নাই? কথা বলে। ওরা এলাকার ভিতরে যারা গানের প্যান্ডেল সাজাবে তাদেরকে জাহান্নামে দিবেন কে? যারা এই গান প্যান্ডেল সাজানোর জন্য সহযোগিতা করবে তাদেরকে জাহান্নামে ভরবেন কে? যারা গায়িকাদেরকে আনবেন তাদেরকে জাহান্নাম দেবেন কে? যাদেরকে জমিন দিয়ে গান প্যান্ডেল সাজানোর জন্য সহযোগিতা করবেন তাদেরকে জাহান্নাম দিবেন কে?
আল্লাহ নবী বলছেন বল মাআসিফ, ওরা এটাকে হারাম, ওটা এরা হালাল ভাবে এখন ওটা কিছুই মনেই করে না, শুধু গান আর গান। আমরা মুসলমান, আমরা এগুলো করতে পারি। অন্য অন্য ধর্মের জাতিরা ওরা যা কিছু তাই গুরু, কথা ঠিক কিনা বলেন? কারণ ওরা আল্লাহর কাছে জবাব দেবে, কথা ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হয়ে আমরা এই নীতি কাজ করতে পারি না। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাত দান করবেন দুইটা। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা আর-রহমান আয়াত নাম্বার হলো 46। সেখানে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে মানবা, যারা কোরআনকে মানবা, যারা রাসূলকে মানবা, যারা ইসলামকে মানবা, আখিরাতকে যারা ভয় করবা, সালাত কুলি কায়েম করবা, নারী জাতিরা তোমরা পর্দায় থাকবা, তাদেরকে জান্নাত দান করবেন। কয়টা? সূরা আর-রহমান 46 নং আয়াত। এখানে তিনি আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ বাণীকার ওয়ালিমান খাফা, আর যারা ভয় করে, কে কে আল্লাহকে ভয় করে? হাত তুলে আল্লাহকে দেখান। আরো জোরে বলেন আমরা কাকে ভয় করি? আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা, যারা আল্লাহকে ভয় করবে। কিসের ভয়? মাকাম, উপস্থিত হওয়াকে, রব্বিহি, তার রবের সামনে, तमाम বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটি জীবনের কর্মকে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে তার কাছে। আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে তারা ভয় করে, মাকাম রব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোকে তারা ভয় করে। আল্লাহ কি জানি অপরাধ করেছি, কিয়ামতের মাঠে কখন জানি আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এই ভাবান্তর যদি অন্তরে হয়, আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করবে, যারা রাসূলকে ভয় করবে, আমাকে যারা ভয় করে জমিনে চলবে, তিনি বলছেন জান্নাত এক বছর, জান্নাতান দিবসন দুইটা। কয়টা জান্নাত দিবে? দুটা জান্নাত পেতে রাজি আছি। কে কে হাত তুলে আল্লাহকে দেখান। আমরা দুইটা জান্নাত পেতে চাই, কথা ঠিক কিনা বলে? আমরা কয়টা জান্নাত পেতে চাই? আল্লাহ কবুল করুন, কথা বলে আমিন। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে তিনি বলছেন জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। জাহান্নামকে যদি ভয় না করো তাহলে তোমাদের অবস্থা খুব কঠিন হবে, কথা ঠিক কিনা বলে? ওরা আল্লাহকে সামনে উপস্থিত হওয়াকে ভয় করেনি, ওরা আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে, হিসাব নিকাশ আল্লাহ নিবেন, এগুলিকে ওরা ভয় করেনি, তোয়াক্কা করেনি। আছে না নাই? ওরা মনে করে আমরা হলাম আবার মরে গেলাম, আল্লাহ কি আবার আমাকে মরার থেকে চিন্তা করবে? এটা সম্ভব, কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তিনি বলছেন কখনো না, ইউনূস আয়াত নাম্বার হলো 40। এখানে আল্লাহ তাআলা তিনি বলছেন وَمِنْهُمْ مَنْ يُؤْمِنُ بِهِ وَمِنْهُمْ مَنْ لَا يُؤْمِنُ بِهِ وَرَبُّكَ أَعْلَمُ بِالْمُفْسِدِينَ। তার বাণী আল্লাহ তাআলা বলছেন ওয়ার মিনহুম, তোমাদের মধ্যে থেকে মান ইউমিনু, এই কোরআনের কথা শোনার পরে কিছু মানুষ তারা ঈমান আনবে কোরআনের উপর, সবাই না। কথা ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা শোনার পরে সবাই এই কোরআন মানবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন মিনহুম মান ইউমিনু বিহি, এই কোরআনের কথা, সুন্নাতের কথা শোনার পরে এক শ্রেণীর মানুষ এই কোরআনকে মহব্বত করে তারা ভালোবাসবে, তারা ঈমান আনয়ন করবে, কথা ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহুম মান লা ইউমিনু বি, আরেক শ্রেণীর মানুষ তারা কোরআনকে মানবে না। তাহলে কয় শ্রেণী হলো? এক শ্রেণীর মানুষ এই কোরআনকে মানবে, সবাই কিন্তু কোরআন শুনবে, সবাই কি কোরআন শুনবে। সূরা ইউনূস আয়াত নাম্বার 40। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ কোরআন শোনার পরে কোরআন মানবে না, আরেক শ্রেণীর মানুষ কোরআন শোনার পরে কোরআন মানবে। কে কে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান, কোরআন শুনবো আর মানবো। আরো জোরে বলেন কোরআন শুনবো আর মানবো। রাজি আছি মুসলমান?
আল্লাহ কবুল করুন, আমরা বলে আমিন। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ কোরআন মানবে আর এক শ্রেণীর মানুষ কোরআন ছাড়বে। ওয়ারাব্বুকা আ'লামু, এটা আল্লাহ তাআলা ভালো জানেন, সব দেখেন। তুমি স্যাম্পল দাড়ি লাগিয়েছো কিনা, তুমি টুপি স্যাম্পল দিয়েছো কিনা, তুমি জুব্বা স্যাম্পল করেছো কিনা, কথা ঠিক কিনা বলেন? উপরে তো যা মাশাআল্লাহ দেখা যায় খুব হুজু, বিশাল বড় বড় আশিকে দাগ দাগ, কথা জায়গায় সব চেষ্টা করে, কথা ঠিক কথা বলে, কথা কয় না, কথা কয় না। কিয়ামতের মাঠে আসামির কাঠ করায় তোমাদেরকে আল্লাহ তার করবেন সবার আগে। কথা কোথা থেকে আনছো, এত কথা বলো কেন? এই এত কথা যে আনছো, এই কথা কোথা থেকে আনছো? বিশাল বড় এক কিতাব, এটা লাউহে মাহফুজে নয়, এটা জমিনে আছে, কথা ঠিক কিনা বলো? এর থেকে কথা বলো, জাতির কল্যাণ খুলে যাবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর করুণা বর্ষণ হবে, কথা ঠিক কিনা বলেন? ওয়ারাব্বুকা আ'লাম, কে জানেন কে ভালো কে মন্দ, কে উপরে স্যাম্পল লাগাইছে কে অরিজিনাল, বুকের ভিতর থেকে অন্তরের স্থল থেকে কোরআনকে মানছে কে জানে? বিল মুফসিদিন, কারা ফাসিক, কারা ফুজ্জার, কারা ইসলাম বিন্যাসী, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, এদের খবর কে জানেন? আল্লাহ তাআলা সবই জানেন।